বন্ধুরা চলে আসলাম আজকে আমার ছোটবেলার বন্ধু ব্যাপারী সাপের নিজস্ব বাগানে। এখানে আপনি টমাটোম আরও এই যে দেখেন এই ফুলকপি, ওইদিকে ওই যে পেঁয়াজ আছে, হালি পেঁয়াজ, গুটি পেঁয়াজ, হরেক ধরনের পেঁয়াজ থাকে। এই যে দেখেন ওই যে মরিচ চাষ করছে, বেগুন, ওই পেঁপে গাছ আছে। বন্ধু কিছু বলে দাও। বন্ধু আমি বলার মতো এতটুকু বলবো, যদি কোনো ছেলে মানে অসৎ পথে না যে সৎ পথে ইনকাম করতে চায়, যদি কাজটা সে কষ্টেরও হোক কিংবা যত নিম্নশ্রেণী কাজ হোক, কাজ কখনো ছোট হয় না, টাকাটাই মেন। তোমার বন্ধু তোমার গার্লফ্রেন্ড আছে তো প্রবলেম থাকবে, কিন্তু তোমার কোনো কিছুতে প্রবলেম থাকবে না, কিন্তু তোমার কাছে টাকা না থাকলে তুমি সবচেয়ে বড় প্রবলেম ফেস করবা এই দুনিয়ার বুকে মেন পাওয়ার কি? মানি অফ দ্য পাওয়ার বন্ধু। বাস্তব কথা ঠিক আছে, আমার কাছে এটাই কথা যে কাজ করবে খাবে। ওই যে আমার নানায় দেখেন অনেক সুন্দর তো টসটসা। না ওইটা খাও, খাইতে পারবা? অনেক সুন্দর। হ্যাঁ বলো বন্ধু। কি বলবো বন্ধু, টমেটো তো মনে করো যে চাষ করলাম, খাইতেছো। এই যে কফি আছে, তারপরে হালি পেঁয়াজ লাগাই, মানে আমার তো বিভিন্ন ধরনের সবজি চাষ করি আমি সবসময়। 12 মাস আমি সবজি চাষ করি। ঠিক আছে, যেমন ওই পাশে আছে মুড়ি কাটা পেঁয়াজ, ওই সাইডে আবার ভুট্টা লাগাইছি, আর ভিন্ডি লাগাইছি, আবার সামনে পেঁপে বাগান করব। ঠিক আছে, 1 বিঘা, মানে আমি আর কি সবসময় ইনশাল্লাহ 7-8 বিঘা জমি চাষ করি। আমি ছোট হইলে মানুষ ছোট হইতে পারি, আমার আব্বুর সাথে সাপোর্ট করে। আমার দ্বারা একা সম্ভব না, কারণ আমার কোনো ব্যালেন্স নাই, আমি জিরো ব্যালেন্সার। সব আমার ক্যাশ পাতি হলো বাপ, সব বাপ। তাই বলতেছি ভাই ব্রাদাররা, যাদের বাপ বাঁচা আছে, মা বাঁচা আছে, সবাই ইনশাল্লাহ এতটুকুই চেষ্টা করবা যে তাদের মনে কখনো কষ্ট দেবা না। কারণ মনে রাখবা, ভাই কখনো আপন হোক বা না হোক, মা বাপ তোমার জন্য অনেক কিছু করবে। ঠিক আছে, এটুকুই, মানে মা বাবার জন্য আর কিছু। ঠিক কথা, আমার কথা এখানেই শেষ। ঠিক আছে, আর কি বলবো। সবাই ভালো থাকবেন। আর যার যার স্পেশাল যাদের মা বাবা আছে, ফরমালিন ছাড়া, হ্যাঁ, সামনে রমজান মাস, মা বাবার জন্য কিছু একটা করেন, কাজে লাগবে। মা বাবার যাদের নাই, তারা আমার এই ভিডিও দেখলে হয়তো কাঁদতেও পারে, কারণ আমি যেহেতু মা বাবাকে খুব ভালোবাসি। কে কেমন বাসে না বাসে সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সবাই সবার মা বাবাকে ভালোবাসবেন, দোয়া করবেন। আর আশিক তো আমার ছোটকালের বন্ধু, একসাথে পড়ালেখা করছি। আর ছোটকালে যেমন বন্ধুর কথা, বন্ধু সবসময় 1 ডালে পাওয়া দিবি, 2 ডালে পাওয়া দিবি, হঠাৎ করে দেখা হয়ে গেল কল না দিই। আশিক কি তোমার কথাগুলো কি মনে আছে? হ্যাঁ, ছোটবেলার অনেক কথা। দোস্ত 1 ডালে পাওয়া দিবি, কখনো 2 ডালে পাওয়া দিবি না, কারণ 2 ডালের মধ্যে কিন্তু ভাঙ্গে পড়ে গেলে একবার শেষ হতে পারে। কিন্তু বন্ধু তুমি 1 ডালে পাওয়া ছিল আজকে, তাই তুমি সফলতা। আর আমি আশা করি আমিও ওইরকম কৃষি উদ্যোক্তা। আমি ছোটকাল থেকে পড়ালেখা ক্লাস 5-এ বাদ দেওয়ার পর থেকে আমি কৃষক জগতে। আমি আশা করি আমি একজন সফল কৃষক উদ্যোক্তা। ঠিক আছে, তাই আমি চেষ্টা করবো যে সব ভাই ব্রাদাররা কাজ করে খাও। হ্যাঁ, কাজ করে খাও। হাই গাইস, আমার বন্ধুরা সবাই সাপোর্ট করবেন, ফলো করবেন, আর এইসব ভিডিওগুলো শেয়ার করবেন। কারণ আমার অর্গানিক ফল যারা খেতে চান মেডিসিন ছাড়া, সব যোগাযোগ করবেন, আমার বন্ধুর সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সদর বাজারে সবসময় আমি পাইকারি দামে 1400 পাইকারি দামে সেল দিয়ে থাকি। ঠিক আছে, আর এই বাড়ার পাশে সদর তেলের পাম্পের পিছনে আসলে আমার সাথে দেখা সাক্ষাৎ হবে, এমনকি আমার ক্ষেত দেখতে পারবেন, ফলও খাইতে পারবেন তাজা। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।